কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। মন্দিরে একদম পেছনে এখানে দেখুন অনেকগুলো কিন্তু থাকার জন্য ঘর আছে। এগুলো দেখুন, এই জায়গাটা কত সুন্দর। দেখুন মানে গেস্ট হাউস, মানে এখানে থাকার জন্য রুম নিশ্চয়ই পাওয়া যায়। গেস্ট হাউস এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট। এই প্রসাদ হল, এখানে প্রসাদ পাওয়া জায়গাটা হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা। এখানে আমরা 3 বেলা ভোগ প্রসাদ পাবেন। এরকম কত সুন্দর জায়গা এখানে। নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি মায়াপুরে, আর আপনাদের আজ এই ভিডিওতে দেখাবো মায়াপুরের সদ্য উদ্বোধন হওয়া নতুন মন্দির, যেখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত আছে। তো চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই মায়াপুরে নতুন মন্দির যেটা উদ্বোধন হয়েছে সেটা কিভাবে আসবেন এবং মন্দিরে কী বিগ্রহ আছে সব কিছু এই ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। এবং এইখান থেকে আমরা যে গন্তব্যে যাব আজ, সেই গন্তব্যে যাওয়ার জন্য টোটো পেয়ে যাব। এখান থেকে আমাদের সেই গন্তব্যে যাওয়ার জন্য সবার প্রথম যেতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সেই জায়গায় আমরা যাব। ওইখান থেকে আজ যে নতুন মন্দির উদ্বোধন হয়েছে সেটা আমি আপনাদের দেখাতে নিয়ে যাব। বন্ধুরা, এই নতুন মন্দিরে আসার জন্য সর্বপ্রথম আপনাদের স্বরূপগঞ্জ যে হুলোর ঘাট আছে, সেই হুলোর ঘাট থেকে 3 টাকা দিয়ে নৌকা করে মাথা পিছু আপনাদের চলে আসতে হবে মায়াপুর ঘাট। মায়াপুর ঘাট থেকে অনেক টোটো পেয়ে যাবেন। মাথা পিছু 15 টাকা করে দিয়ে আপনাদের আসতে হবে মহাপ্রভুর জন্মস্থান। সেখান থেকে আমরা এই নতুন মন্দিরের উদ্বোধন যেটা হচ্ছে সেখানে যাব। কোন পথে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো, ভিডিওতে সঙ্গে থাকুন। আশা করি A to Z সব বুঝতে পারবেন। মহাপ্রভুর জন্মস্থান সামনে ওই দেখতে পাচ্ছেন, ওই মহাপ্রভুর জন্মস্থানের মুখটা পার হয়ে একটুখানি এলে, মানে 100 মিটার মতো এলে একটা মোড়ের মাথা আছে। এখানে দেখবেন একটা বোর্ড আছে রাধারানী গেস্ট হাউস বলে। ওর পাশে থেকে একটা রাস্তা চলে গেছে বাঁ দিকে। আজ আমাদের নতুন মন্দিরে যাওয়ার জন্য যে গন্তব্য সেই রাস্তা, এখান থেকে একটুখানি পথ। চলুন আপনাদের নিয়ে যায়। এই গৌনিতাই মন্দির আমরা যেখানে যাব সেই মন্দিরটা এই দেখুন, এখানে বোর্ডও দেওয়া আছে। আমি কাছে নিয়ে যাচ্ছি গৌনিতাই মন্দির। এই জানুয়ারি মাসের 14 তারিখে উদ্বোধন হয়েছে। এই রাস্তায় আমরা সোজা একটুখানি হেঁটে যাব। কয়েক পা হেঁটে গেলে আমরা মন্দিরটা দেখতে পাবো। দেখুন এখানে বোর্ড আছে, গৌনিতাই মন্দিরে বোর্ড করে দিয়েছে এরকম, ওয়েলকাম টু। দেখুন দেখুন যেহেতু মন্দিরটা সবে উদ্বোধন হয়েছে কিছুদিন হলো, সেই জন্য এখনও কিন্তু বাঁশ আছে। দেখুন এখানে লাইটের গেট হয়েছিল, আমরা উদ্বোধনের সময় আসতে পারিনি। এখানে দেখুন একদম সদ্য গেটের এখনও বাঁশ আছে। দেখুন এখান থেকে কিন্তু মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখাই দেখি মন্দিরের চূড়াটা একদম দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর মন্দিরটা করেছে। ভিতরে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। ওই মহাপ্রভুর জন্মস্থান থেকে 100-150 মিটার দূরত্ব মন্দিরটা একদম একদম নতুন মন্দির, সদ্য মন্দির উদ্বোধন হয়েছে। খুব সুন্দর মন্দির। চলুন আগে গিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি, ভিডিওটা সঙ্গে থাকুন। মেন মন্দিরের প্রবেশদ্বার থেকে ঢুকেই এখানে দেখবেন জুতো রাখার জন্য একটা কাউন্টার আছে। এখানে আমরা জুতোগুলো বিনামূল্যে এরকম রাখতে পারবেন। এখানে জুতো রাখার কাউন্টার দেখুন, এই দেখুন এখানে আমরাও জুতো রাখছি। এখানে আমরা এই জুতো রেখে দিলাম আমাদের জুতো। আচ্ছা, একটা জিনিস দেখায়, মন্দিরে ঢোকার আগে আপনারা যদি পা ধুয়ে যেতে চান তার জন্য এখানে জলের ব্যবস্থা আছে, ট্যাপ কল আছে। পা ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। এই দেখুন এই মন্দিরে প্রবেশদ্বার, 2টো গেট আছে, মেন প্রবেশদ্বার এটা। আর এই মন্দিরের সামনে এন্ট্রেন্সটা দেখুন এত কত সুন্দর। দেখুন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা, বিবাহ থেকে আরম্ভ করে বাল্যলীলা সব লীলাগুলো এখানে মূর্তির মাধ্যমে ফুটে তোলা হয়েছে। কত সুন্দর এন্ট্রেন্সটা দেখুন। দেখুন হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এটা দুটো প্রবেশদ্বারের 2টো গেট আছে। এই একটা গেট আছে আর এই একটা গেট আছে। আর প্রবেশদ্বারের সামনে মানুষের বসার জন্য, ভক্তদের বসার জন্য কত সুন্দর করে কিছু এরকম চেয়ার মতন করা আছে। মন্দিরের সামনে আপনারা বসতে পারবেন। এটা ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন একটা সুন্দর কিন্তু। চলুন মন্দিরের ভিতর প্রবেশ করি, আপনাদের দেখাই। দেখুন এখানে বসার জায়গাগুলো দেখুন। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু 2টো সিঁড়ি আছে। দেখুন এই একটা সিঁড়ি আছে, এদিক থেকে নামবে, আর এই দিক থেকে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। আর এই মন্দিরের সামনে একটা ফাউন্টেন আছে, মানে ফোয়ারাটা চলছে দেখুন। আর কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা, এক কথায় অসাধারণ।
এটা হচ্ছে গৌরনিতাই মন্দির, ওপরে লেখা আছে দেখুন, দারুণ। দেখুন এই মন্দিরটা সদ্য উদ্বোধন হয়েছে, মানে মাসখানেকের দেড়েকের মতন হলো। অনেকেই জানে না মায়াপুরে এত সুন্দর মন্দির উদ্বোধন হয়েছে। সেই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেখুন। আর সামনে এখানে একটা রুম মতন আছে, নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের সময়, বড় অনুষ্ঠানের সময় খুলে দেওয়া হয়, বড় ঘর মতন আছে দেখতে পাচ্ছি দেখুন। আর এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন, মন্দিরের সামনেটা কিন্তু দারুণ লাগছে। আর রাতে দেখুন দেখুন এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ রাজস্থান পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কত সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে দেখুন। মন্দিরে ভিতরে আমরা একটু প্রবেশ করি, জানি না ভিডিওগ্রাফি করতে দেবে কিনা। যদি ভিডিওগ্রাফি করতে পারি তা আপনাদের দেখাবো। এই সিঁড়ি দিয়ে আমরা মন্দিরে ভিতরটা প্রবেশ করছি, এই সিঁড়ি দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। চলুন, যদি ভিডিও করতে দেয়, ভিডিও করা অ্যালাউ থাকে, ক্যামেরা করা যদি অ্যালাউ থাকে, তাহলে আপনাদের দেখাবো এই মন্দিরের সম্পূর্ণটা। হরে কৃষ্ণ দেখুন এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিন্তু বারণ। আমি অফিস রুম থেকে একটা প্রভুর পারমিশন নিয়ে আপনাদের দেখাবার জন্য ভিডিও করতে এসেছি। এখানে মহামন্ত্র কীর্তন হচ্ছে, আমি বেশি জোরে কথা বলতে পারবো না, যত পারি আপনাদের দেখাচ্ছি। সাউন্ড একটু কম হলে ম্যানেজ করে নেবেন। আমি কিছুটা আপনাদের দেখার জন্য অনুমতি নিয়ে এলাম, অনেক বলে অনুমতি নিয়ে এলাম আপনাদের শুধু দেখানোর জন্য। এখানে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি একদম বারণ। দেখুন এখানে হচ্ছে 3টে বেদি আছে, 3টে বেদিতে 3জন। এখানে হচ্ছে সামনে যে বেদিতে আছে গৌরনিতাই এবং ভগবান শ্রীকৃষ্ণ অষ্টধাতুর মূর্তি আছে, একটু জুম করে দেখায়। এই বেদিটা, মাঝখানে বেদিটা, তার পাশে ধারে যে বেদিটা আছে এখানে দেখুন নৃসিংহ ভগবানের মূর্তি আছে। একটু আমি জুম করে কাছে নিয়ে যাই, নৃসিংহ ভগবানের মূর্তি আছে। আর প্রহ্লাদ মহারাজের একটা মূর্তি আছে, এটা হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি। দেখুন এটা হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি। আর এটা তো আপনাদের বললাম অষ্টধাতু নিতাই গৌরের মূর্তি, আর ভগবান শ্রীকৃষ্ণ নিচে মূর্তি আছে এই বেদিটা। আর এপারে আছে জগন্নাথ প্রভুর মূর্তি, জগন্নাথ দেব, মাঝখানে সুভদ্রা, আর পাশে বলরাম কাঠের। এখানে সব ভগবানের কি সুন্দর মূর্তি আছে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি বারণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। কত সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে দেখুন। এখানে সেই মহাপ্রভু বিবাহ থেকে আরম্ভ করে বাল্যবেলা সমস্ত দৃশ্য এখানে মূর্তির মাধ্যমে ফুটে তোলা হয়েছে, দারুণ লাগছে। আর এই যে পথ, এই পথ দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। আর ওপারের যে রাস্তাটা ছিল মন্দিরে যাওয়ার জন্য, তার রাস্তাটা হচ্ছে ওপারতে ছিল। আর নেমে যাওয়ার যে পথটা হচ্ছে এইটা। আচ্ছা, এখানে ভোগ প্রসাদের কিন্তু ব্যবস্থা আছে। দেখুন এখানে সব চার করা আছে। ভোগ প্রসাদের কী মূল্য, কী দাম আমি একটু ভিডিও করে আপনাদের দেখালাম, আপনারা পজ করে দেখে নেবেন। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সব লেখা আছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য হল, মানে এই প্রসাদ হল, এখানে প্রসাদ পাওয়া হয়। এখন এই জায়গাটা হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা। এখানে আমরা 3 বেলা ভোগ প্রসাদ পাবেন। এরকম কত সুন্দর জায়গা এখানে। আর উপরে কি সুন্দর ঝাড়বাতি করা আছে, ফ্যান আছে, এসিরও সুবন্দোবস্ত আছে। এখানে ভক্তদের সব ভোগ প্রসাদ খাওয়ানো হবে। আর এখানে একটা ভগবান শ্রীকৃষ্ণ সেই ননিচুরি একটা মূর্তির মাধ্যমে কি সুন্দর দেয়ালে রাখা আছে। এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ। আর এখানে আরেকটা মূর্তি আছে দেয়ালে, দেখুন সেই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া দমন। এই দেখুন কালিয়া নাগের উপরে ভগবান শ্রীকৃষ্ণ
সেই কালিয়া দমন এখানে আছে, আর এখানে বসার জন্য সোফা আছে খুব সুন্দর। আর এখানে দেখুন খুব সুন্দর ভোগ প্রসাদ পাওয়ার জন্য একটা হল ঘর কিন্তু এখানে আছে। দারুণ জায়গা, সুন্দর জায়গা এখানে দেখছো। আশা করি আপনারা এখানে আসলে খুব ভালো লাগবে আপনাদের। এই মায়াপুরের যে নতুন মন্দিরটা, সেই নিতাই গৌর মন্দিরের একদম পেছনের দিকটা দেখুন, যে মায়াপুরের যে নতুন উদ্বোধন হওয়া যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছিলাম, সেই মন্দিরে একদম পেছনে এগুলো সব গেস্টদের থাকার জন্য সব ঘর আছে। এখানে দেখুন প্রচুর ঘর, কিন্তু এখানে অনেকগুলো ঘর দেখুন কি সুন্দর জায়গা, সাজানো গোছানো। আর অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, পরপর অনেকগুলো ঘর আছে। আপনারা এখানে এসে কিন্তু থাকতে পারবেন, প্রত্যেকটা ঘরে গায়ে নাম লেখা আছে। আর এখানে দেখুন একটা সুইমিং পুল আছে, এখনও জল ভরা হয়নি। জল ভরা হলে এখানে কিন্তু আপনারা এসে কিন্তু এখানে সুইমিং পুলের ব্যবহার করতে পারবেন। দেখুন কত সুন্দর করে সাজানো জায়গাটা দেখুন। এখানে কিন্তু থাকার জন্য রুম আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে রুমের কোয়ালিটি কেমন এবং রুমের ভাড়া কত, A to Z সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা মায়াপুরে আসলে এই নতুন মন্দিরতে ঘুরে যাবেন, গৌরনিতাই নতুন মন্দির। এখানে পারলে আপনারা থাকতেও পারবেন, খাওয়া দাওয়ার জন্য আপনাদের ভোগ প্রসাদ ঘরটা একটু আগে দেখালাম। চলুন এই মন্দিরের পেছনটা দেখুন, একদম মন্দিরের পেছনটা এত সুন্দর লাগছে। চলুন এই মন্দিরে রুম প্রাইস কী আছে এবং ঘর কী আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। চলুন, এটা হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউসের রিসেপশনতে একটু কথা বলে আসি, আর আপনাদের পারলে একটা দুটো রুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে রিসেপশান, আর এখানে রিসেপশানে কিন্তু এখানে লেখা আছে চেক ইন এবং চেক আউটের সময়খানে কিন্তু এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে রিসেপশান, আর রিসেপশানের সামনে কিন্তু কত সুন্দর করে প্রিন্ট করা আছে দেখুন। এই দেখুন, এখানে লিফটেরও ব্যবস্থা আছে, যারা বয়স্ক মা বাবা আসছেন, যারা উপরে উঠতে পারবে না তার জন্য কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। এখানে রিসেপশনে কিন্তু আপনারা যতক্ষণ প্রসেসিং হবে বসার জন্য কিন্তু এখানে অনেকটা জায়গা আছে, এখানে আপনারা একটু বসে ওয়েট করতে পারবেন। মানে যতক্ষণ আপনাদের এখানে মানে প্রসেসিংয়ের কাজপত্র চলছে, ডকুমেন্টস আপডেট করছেন, ততক্ষণ কিন্তু এখানে বসে আপনারা একটু অপেক্ষা করতে হবে আপনাদের। সুন্দর বসার জায়গা আছে দেখুন। তো চলুন আমরা ওপরে সিঁড়ি দিয়ে যাব, এখানে লিফটও আছে, আগে দেখালাম। তো প্রভুর সঙ্গে সব রুমে কিন্তু গেস্ট আছে, আমি একটা রুম যদি খালি আছে সেটা দেখানোর চেষ্টা করছি। প্রভুর সঙ্গে আমি ঘুরে যাচ্ছি। তো চলুন দেখুন, এই একটা রুম আপনাদের নিয়ে এসেছি S5। এখানে এই রুমটা আমরা প্রবেশ করছি। এখানে দেখুন এই বেড আছে, এখানে দুজন খুব ভালোভাবে থাকতে পারবে, এখানেও দুজন ভালোভাবে থাকতে পারবে। দুটো বেড আছে, মানে চারজন আপনারা থাকতে পারবেন, মানে স্বামী স্ত্রী আর দুই বাচ্চা হয়, এরকম আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন। এখানে একটা দেয়ালে কত সুন্দর সেই ভগবান শ্রীকৃষ্ণ নৌকো বিহার সেই প্রিন্টটা করা আছে। আর এখানে দেখুন একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে একটা টি টেবিল আছে, একটা সোফা আছে, একদম নতুন কিন্তু দেখুন, এখনও সিল প্যাকিং কিন্তু খোলা হয় না, একদম নতুন। এখানে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, বড় বিশাল একটা আলমারি আছে, এখানে একটা এসি আছে, আর উপরে এখানে কিন্তু একটা ফ্যান আছে। আর এখানে একটা ওয়াশরুম আছে, সেটা আপনাদের দেখিয়ে আনি। ওয়াশরুমটা একটু ছোট, তবে কিন্তু কাজ চলে যাবে। এখানে বেসিং আছে, আর এখানে কোমোট আছে। এখানে দেখুন, এখানে একটা ছোট মিরার আছে, এখানে শাওয়ার আছে, গিজারের ব্যবস্থা আছে, আর এখানে কল আছে, বালতিও আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। দেখুন কত সুন্দর চকচক করছে একদম। ওয়াশরুমটা কিন্তু দারুণ এখানে এই মন্দিরে। এটা গৌরনিতাই মন্দির, আমি দেখে এলাম। ওয়ার্ডরোবটা কিন্তু ডবল ডোর, দেখতে পাচ্ছেন এখানে একটা মিরার আছে, আর এখানে ডবল ডোরের ওয়ার্ডরোব। আর এখানে সোফা আছে বললাম। আর এখানে দেখুন একটা ডোয়ার মতন আছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য। আর এখানটায় একটা নাইট বাল্ব লাইট আছে একটা, বেশ সুন্দর, খুব সুন্দর। এই রুমটার ভাড়া বললেও প্রায় অন্তত 2000 টাকা কাছাকাছি হতে পারে। এখনও পুরো ফিক্সড হয়নি, ওনারা বললো যে গৌর পূর্ণিমার পরে এইগুলোকে সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হবে, আর ফিক্সড রেট সেই সময় জানানো যাবে। আচ্ছা, এই রুমের কিন্তু একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা একটু দেখাই আপনাদের। দেখুন ছোট্ট ব্যালকনি, কিন্তু বেশ ভালো। ব্যালকনি থেকে আগে যে রুমটা দেখালাম তার মতন ব্যালকনি থেকে পুরো মাঠ আর এই যে সুন্দর দৃশ্য, এরকম মনোরম পরিবেশ আমরা কিন্তু পাবেন এখানে। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখায় আপনাদের, কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু সুবন্দোবস্ত আছে, আপনারা নেট নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন।
কিন্তু অনেকগুলো রুম আছে আপনাদের যদি দেখায়, আগে যে দেখালাম S1 2 S3 S4, আমি যে রুমটার ভিতরে দেখুন আপনাদের দেখালাম S5, দেখুন এখানে S6, ওখানে S7, এখানে S8, এখানে মানে প্রচুর রুম কিন্তু এখানে আছে এইগুলো এখানে। আর এখানটা সবচেয়ে একটা ভালো জিনিস আপনাদের দেখায় চলুন। আগে তো আপনাদের দেখালাম এখানে ওয়াইফাইয়ের সব বন্দোবস্ত আছে, আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখুন, প্রাইভেসি নিয়ে কোনো অসুবিধা হবে না, সিকিউরিটি নিয়ে খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। প্রায় জায়গা সিসি ক্যামেরা আছে, দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আর লিফটের ব্যবস্থা আছে দেখুন, এই হচ্ছে লিফট। এখান থেকে আপনারা কিন্তু লিফটেও করে আসতে পারছেন, যারা সিঁড়ি ভাঙছে মানে সিঁড়িতে উঠতে পারবেন না, তার লিফটেরও ব্যবস্থা আছে। উপরে আরও রুম আছে, উপরে রুমে গেস্ট আছে, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মন্দিরের পেছনটা, তো এই যে মায়াপুরের নতুন মন্দির যেটা হচ্ছে নিতাই গৌর মন্দির, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।